শ্রাবণ মাসের শেষের দিকে হাওয়াশূন্য ধানক্ষেত একটা রুই মাছ পেয়েছি। এখান থেকে উত্তর দিকে মহব্বতনগর গ্রাম। মতিগঞ্জ সড়কের কাছে মোনাজাতের ভঙ্গিতে কে দাঁড়িয়ে আছে? এভাবেই নাজকীয়ভাবে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। গ্রামের বাঁশঝাড়ের পাশে শাইখ মুদাস্সেরের পীরের কবর আপনারা অবহেলায় ফেলিয়ে রাখছেন। আপনারা জাহেল, বেএলেম, আনপড়। মুদাচ্ছের পীর, এ নাম তো আগে কখনো শুনি নাই। ওই যে গ্রামপ্রধান খালেক ব্যাপারী আসতেছে। এমন একজন কামেল পীরের মাজার আপনারা জংলা করে রাখছেন? অনেকদিন ধরে তো জংলা আসে, আমরা জানতাম ওখানে কোনো কবর নাই। মোদাস্সের পীরের কবর তো দূরের কথা। কে কোথায় আছিস ভালো করে সাফ কর, এখানে সুন্দর করে মাজার তৈরি কর। আমি ছিলাম মধুপুর জঙ্গলে। সেখানে জমি, গাইগরু সবই ছিল। একদিন তিনি খোয়াবে দেখা দিলেন। কে খোয়াবে দেখা দিহেন? তার নাম হজরত মাওলানা পীরে মুদাস্সের। এভাবেই আস্তে আস্তে মানুষ মজিদকে বিশ্বাস করতে শুরু করে এবং তার জন্য মানুষ টাকা পয়সা, ছাগল, হাঁস, মুরগি সবই নিয়ে আসত। পুরো গ্রামে মজিদের খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তার জমি, ঘরবাড়ি সব হয়। কিছুদিন পর সে রহিমা নামের একটা মেয়েকে বিবাহ করে। রহিমা স্বাস্থ্যবান, সে হাঁটলে মাটি কাঁপে, কিন্তু সে খুবই ভালো মেয়ে, সে মজিদকে ভয় করে। অমন করে হাতিও না বিবি, মাটি গোস্বা করে, গুনাহ হয়, কবরের আজাব হয়। আপনি ঠিক কইছেন, আমি এভাবে আর হাঁটুম না। এ কি, এখন আবার কে গান গাইছে? মাঠ ভরা ধান দেখে যাদের মাটির প্রতি ভাব জাগে তারা মুত পূজারী, গুনাহগার। দুদু মিয়া, কলমা যেন কলমা জানিস তো রেখা? ব্যাপারীর মক্তবে তুমি কলমা শিখবা। কি হইছে হাসু ইম্বা? জ্বালার সহ্য হয় না বুবু, আল্লাহ যেন আমাকে নিয়ে যায়। তুমি মরলে তোমার হাসুনির কি হবে? তুমি নিবা বুবু, তোমার হাতে সরুর কইরা আমি খালাস হমু। ওনারে কইবেন বুড়া বুড়ি দুইটাতে জানি দুনিয়া থেকে লইয়া যান খোদাতালা। আমার বাপ মা দুজনেই সারাদিন ঝগড়া করে। তুমি দুঃখ করো না, আমি কমুলে। তোমার বিবি এসব কি করে? এই সব কইতে শুনলেন হুজুর? এই কথা জেনে রাখো, কোনো কথা আমার অজানা থাকে না। আমার বাপ ভাবতেছে আমি নালিশ করছি, তাই আমারে আমার মারছে। ওনারে কন আমার মৌতের জন্য জানি দোয়া করে। তুমি কি হলক কইরা কইতে পারবা তোমার দিলে ময়লা নাই? তুমি কিংবা তোমার বিবি গুনা কইরা থাকলে খোদা বিচার করবেন, কিন্তু তুমি তোমার মাইয়ার কাছে মাফ চাইবা, ঘরে নিয়ে যাবা, যত্নে রাখবা, আর মাজারে সিন্নি দিবা 5 পয়সা। বুবু, আমি ধান সিদ্ধ করতে আইছি। ওই ঘটনার পর বুড়া নিরুদ্দেশ হয়ে গেছে, আমরা শান্তি পাইছি। আচ্ছা যাই হোক, উনি তোমার জন্য একখানা শাড়ি নিয়ে আইসে, যাওয়ার সময় লয়ে যাইও। এবার প্রচুর ধান হইছে। গারো পাহাড়ের সেই শ্রমক্লান্ত দিনের কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। খোদাই রিজিক দেউনিয়ালা। এক পীর সাহেব আইসেন না হেই গ্রামে, উনি নাকি মরা মানুষের জিন্দা করে দেন। মরা মানুষ আবার জিন্দা করা যায় নাকি? এই গ্রামের অনেক মানুষ দলে দলে যাচ্ছে আউয়ালপুরের নতুন সেই পীরের কাছে। সেখানে শুনলাম হঠাৎ করে অতিরিক্ত মানুষ চলে আসে হুজুরের সান্নিধ্য হবার জন্য। এক পর্যায়ে হুজুর অস্থির হয়ে গাছে উঠে পড়েন। একেই আউয়ালপুরের পীর দেখি নামাজের ওয়াক্ত শেষ, কিন্তু তাও নামাজ পড়াচ্ছে। শরীয়ত বিরোধী কাজ করেছেন আপনি। ওই পীরের কাছে মানুষকে যেতে নিষেধ করে দেন। তিনি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আপনার প্রথম স্ত্রী তানু বিবির সন্তান আছে, আমার কোনো সন্তান নাই। আওয়ালপুরের পীরের অনেক ক্ষমতা, তার কাছ থেকে আমাকে পানি পড়া এনে দেন। এই তুমি কি কথা কও আমেনা বিবি? তোমার অনুরোধ আমি রাখতে পারবো না। আমি নিজে সবাইকে ওই গ্রামে যেতে নিষেধ করেছি। পরদিন আমেনা বিবি আবার অনুরোধ করে, দেন না, আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়ায় না। কি ব্যাপার শালক, ধলা মিয়া? এই নাও কিছু টাকা নাও, আর গিয়ে আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া এনে দাও আমার বিবির জন্য। জানোই তো তার এখনো কোনো সন্তান নেই।
আচ্ছা ঠিক আছে। পীরের কায়েস থেকে পানি পড়া এনে বাড়ি ফিরতে ফিরতে তো রাত হয়ে যাইবে। আবার ওই তেঁতুল গাছের সামনে দিয়ে আইসতে হবে। আমার অনেক ভয় লাগছে। তার চেয়ে বরং একটা কাজ করি, আমি কাল গিয়ে মজিদের কাছ থেকে পানি এনে দেব, আর লাগলে মজিদকে টাকাটা দিয়ে দেব। এরপর যথারীতি ধলা নিয়া মসজিদের কাছে যায় এবং তাকে সব কথা বলে। ভিতরে ভিতরে মজিদ অত্যন্ত ক্ষেপে যায়, কারণ এটা তার অস্তিত্বের প্রশ্ন। নতুন পীরের কারণে তার গুরুত্ব কমে যাচ্ছে, তাই সেখানে খালেক ব্যাপারীর কাছে যায়। কি করব, কাইন্দা কাইটে ধরছে বিবি, মনে কিছু নিবেন না, মাইয়া মানুষের মন। তার কথা শুনলে কি দিন দুনিয়া চলে। পেটে বেরি পড়ে বলে সন্তান হয় না। কারো 7 প্যাচ, কারো 14 প্যাচ, কারো 21 প্যাচ। 7-এর বেশি হলে সমস্যা। আমার বিবির 14 প্যাচ। একদিন সেহেরি না খেয়ে রোজা রাখতে হবে। তারপর ইফতার না করে মাজারি আসতে হবে। আমার দেয়া পানি পড়া খেয়ে মাজারে 7 বার ঘুরতে হবে। এরপর পেটে ব্যথা শুরু হবে। না হলে বুঝতে হবে 7 প্যাচের বেশি। না খেয়ে রোজা রেখে, ইফতার না করে, মসজিদের দেয়া পানি খেয়ে। যথারীতি খালেক ব্যাপারী আমেনা বিবিকে নিয়ে আসে। আমেনা বিবি মাজারের চারপাশ ঘুরতে থাকে, কিন্তু 3 বার ঘুরতে না ঘুরতেই তিনি পড়ে যান। রহিমা তাকে ঘরে নিয়ে যায়। পানি পড়া খেল তো শরীর দুর্বল হওয়ার কথা নয়। তাহলে কেন শরীর দুর্বল হয়েছে? আপনি ওনাকে তালাক দেন। পাক দিল আর গুনাহর দিল একসাথে থাকলে পাক দিলের উপর শাস্তি হয়। পানি পড়া খেয়ে যে 7 বার ঘুরতে পারল না, তার দিন অপবিত্র। আমি আর বেশি কিছু কমু না। 13 বছর বয়স থেকে আমেনা খালেক ব্যাপারীর সংসার করছে। কখনোই আপত্তিকর কিছু সে দেখেনি, কিন্তু মুজিব যেহেতু বলেছে, তাই খালেক ব্যাপারীর তাকে তালাক দেয়। মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস নাকি বিদেশ থেকে আসছে, সে আবার লেখাপড়া জানে। এখন সে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কিন্তু তা তো হতে দেওয়া যায় না। গ্রামের মানুষ শিক্ষিত হলে আমার ধান্দা বুঝে ফেলবে, এতে আমার অস্তিত্বে টান পড়তে পারে। তাই যেভাবেই হোক স্কুল করা বন্ধ করতেই হবে। তোমার দাড়ি কই মিয়া? সবাই উপস্থিত, সবার দাড়ি আছে। আমি কত করে কই, দাড়ি রাখ সেমরা, দাড়ি রাখ। আমার কথা তার কানেই যায় না। এই নাকি আবার ইংরেজি পড়ছে? এই জিনিস পড়লে কি আর মাথা ঠিক থাকে? তোমার স্কুল করা হবে না, হুজুর একটা মসজিদ তৈরি করতে চাচ্ছেন, সেটাই হবে। বিবি, আমাদের ঘর বড়ই নিরানন্দ, তোমার একখানা সাথী আনো। আপনার যেমন ইচ্ছে। এরপর জ্যৈষ্ঠ মাসে একদিন জমিলা ও মজিদের বিয়ে সম্পন্ন হয়। জমিলা খুবই সুন্দরী। সতীন হলেও রহিমা তাকে নিজের ছোট বোনের মতোই দেখে। এত জোরে হাইসো না বোন, মানুষ শুনলে খারাপ বলবে। মনে পড়ল বললেই হাসলাম। উনি যখন আমাকে বিয়ে করতে চায়, আমি ভাবছিলাম উনি বুঝি দুলার বাপ, আর এখানে আপনারে দেখে ভাবলাম আপনি বুঝি আমার শাশুড়ি। জমিলা তার এক দুলাভাইকে রেখে এসেছে, তাই তার মনটা খুব কাঁদে। মজিদ অনেক বললেও সে নামাজ পড়তে চায় না। অনেক সময় না খেয়েই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে যে বাসি খাবার পায় তা খায়। অর্ডার হইছে কি? উঠতে কবরে তো ঘুমাইলে তা তো চলবে না। ও কি নামাজ পড়ছে? ওসব বোধহয় জানি না। তুমি যাওরি গি ডাকো। বোন, ও বোন, ওঠ। এই বাড়ি আর বাপের বাড়ি এক না। রূপ দিয়ে কি হইব? মানুষের গুণই তো আসল। তোর বাপ মা দেখা বড় জাহেল প্রকৃতির মানুষ, কোনো কিচ্ছু শিক্ষা দেয় নাই। সেদিন বাদ মাগরুবে সিন্নি ছড়ানো হবে, খাওয়া দাওয়া, জিকির চলছে। হঠাৎ জমিলা সেখানে চলে আসে। পাগলি ঝিটা, আমার নতুন বিবির বাড়ির লোক। যা, বিডি ভাগ। কাল তুমি সবার সামনে আমারে বেইজ্জত করছ। তোমার একটা শিক্ষা দেওয়া দরকার। আজ তুমি তারাবির নামাজ পড়বা। মজিদ দেখে জমিলা নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে।
মজিদ জমিলাকে মাজারে নিয়ে যাচ্ছিল। এমন সময় জমিলা মসজিদের মুখে থুতু নিক্ষেপ করে। মসজিদ রেগে গিয়ে তাকে মাজারের সাথে বেঁধে রাখে। একবার রহিমা এসেও ঘুরে যায়। হঠাৎ প্রচণ্ড জোরে বজ্রপাত শুরু হয়। আমার ভালো লাগতেছে না, আপনি ওড়ে নিয়ে আসেন। ধান দিয়ে কি হইব, মানুষের জানি যদি না থাকে? মাজারে গিয়ে দেখে জমিলা অজ্ঞান হয়ে পড়ে আছে। জমিলাকে বাড়ি নিয়ে এসে মজিদ বলে, ওর আসর এখনও কাটে নাই।